আগামী 17 ফেব্রুয়ারি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই শপথ অনুষ্ঠানটির দিকে নজর পুরো জাতির। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়া জুড়ে রয়েছে আলোচনাও। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী সহ মোট 13টি দেশকে, অর্থাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকবে ভারতের প্রতিনিধিও। বিএনপি সূত্রের মতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে দিনটি শুরু হবে। এরপর দিনের শেষের দিকে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারেক রহমানকে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, যা সাধারণ নির্বাচনের পর সাংবিধানিক পরিবর্তনের উপর বিশেষ জোর দেবে। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচারণার অংশ হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 13টি দেশের সরকার প্রধানকে এই শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। ঢাকা ও নয়াদিল্লির ঐতিহাসিক সম্পর্কের কারণে ভারতের এই আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ। এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও ওই দিন মুম্বাই ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগে থেকে ঠিক করা কর্মসূচি থাকায় তার আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ভারতের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে সংকেত পেতে যে কোনো স্তরে ভারতের অংশগ্রহণ নিবিড়ভাবে বিশ্লেষণ করা হবে। যদিও বিগত বিএনপির প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির জটিল সম্পর্ক ছিল, তবে দলীয় নেতাদের সাম্প্রতিক বিবৃতিতে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, সংযোগ এবং স্থিতিশীলতার উপর জোর দেওয়া হয়েছে। আঞ্চলিক নেতারা ঢাকায় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে 17 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক অনুষ্ঠানের চেয়েও বেশি কিছুতে পরিণত হচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নতুন নেতৃত্ব কিভাবে নিজেদের অবস্থান করে তার একটি প্রাথমিক পরীক্ষা হিসেবেও আবির্ভূত হচ্ছে, যেখানে ভারত সামনের সারিতে থেকে সাবধানে ও দৃশ্যমানভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।